এটা করো, এটা করো দেখি। স্যার এটাতে তো মাইনাসও আছে প্লাসও আছে। হ্যাঁ, তো সমস্যা নেই তো। মাইনাস থাকলে কি সমস্যা, মানে বিজোড় সংখ্যার মধ্যে কি মাইনাস নাই? আছে তো। জাস্ট তোমার এখানে কি করতে হবে, এগুলো তো সব বিজোড় সংখ্যা হচ্ছে, এটা তো বুঝছো তাই না? বিজোড় সংখ্যা দিবা, লিখবা এবং হলো কি সত্যটা দিয়ে দিবা। তাই ফার্স্টে কি লিখবো, সি ইকুয়াল, প্রথমে যে কোনো একটা ভেরিয়েবল ধরবো, তো ধরলাম এক্স। তাহলে এক্স দিলাম, এক্স। সাবস্ট্যাট দিলাম, তারপর এক্স দিয়ে কমা দিয়ে কি লিখবে, এক্স কি হচ্ছে আমাদের এখানে বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা লিখলে আমাদের কি হচ্ছে, সব বিজোড় সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? 1 3 6 9 এইভাবে ওইদিকেও যাইতে থাকবে, আবার এদিকে নেগেটিভও যাইতে থাকবে, -3 -6 -9 এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের তখন হলো বিজোড় সংখ্যাটাই হলো একটা হলো আমাদের কন্ডিশন দিতে হবে। তো এটা কন্ডিশন আমরা কি দিতে পারি, যে এটা -9 থেকে হলো বড়, আর কি 9 থেকে ছোট। তাহলে আমরা -9 অপেক্ষা এক্স বড় কিংবা সমান, আর 9 অপেক্ষা কি ছোট কিংবা সমান। এই হলো আমাদের কন্ডিশন, বুঝতে পারছো? ওকে, নেক্সট। আচ্ছা, y such that y পূর্ণ সংখ্যা এবং y কিউব লেস দ্যান ইকুয়াল 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা করো দেখি, একটু আগেরটার মতোই। কি হবে আগে এটাতে হলো, হ্যাঁ বলো। যে এক্স এটা শুধু কিউব দিবে তাই না? আর পরিবর্তন তো নাই। হ্যাঁ, কিউব দিবা। তাহলে ফার্স্টে হলো আমরা কিছু পূর্ণ সংখ্যা ধরি, 1 2 3 4। এরপরে এগুলো আচ্ছা। টেস্ট করলেই হবে। ওয়ান কিউব ইকুয়াল কি, ওয়ান কিউব ইকুয়াল হলো 1, লেস দ্যান ওয়ান। 18 হচ্ছে, তাহলে হচ্ছে। টু কিউব ইকুয়াল কি, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ এইট। 8, লেস দ্যান ইকুয়াল 18 হচ্ছে। তারপরে হলো কি, থ্রি কিউব। থ্রি কিউব যদি আমরা নেই, 3 3 কে 9, এটা 3 9 27, তার মানে কি এটা লেস দ্যান ইকুয়াল 18 হচ্ছে না। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা যদি বি ইকুয়াল তালিকা পদ্ধতিতে লিখি, 1 2, ঠিক আছে? থ্রি বুঝছো হবে কি? না? থ্রি হবে না তো, থ্রি কে কিউব করলে আমাদের কি হচ্ছে, 27 ও হচ্ছে। আচ্ছা। আমাদের বলছে কিউবটা হইতে হবে কি 18 এর চেয়ে ছোট কিংবা সমান, হ্যাঁ। তো এখানে তো 27 তো 18 এর থেকে বড় হচ্ছে, এই কারণে থ্রি হবে না। তাহলে 1 2 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? জি। ওকে, এরপরে হলো আমরা সসীম সেট আর হলো অসীম সেটের হলো ডেফিনেশন দেখবো। সেট দুই প্রকার, একটা হলো সসীম সেট আর একটা হলো অসীম সেট। তো সসীম মানে কি আমরা জানি, যে যেটা গুণে শেষ করা যায় সেটা হলো সসীম, আর যেটা গুণে শেষ করা যায় না সেটাই কি অসীম। তাহলে অসীম সসীমের সেট। ডেফিনেশন কি দাঁড়াচ্ছে, যে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে, ঠিক আছে? যেমন আমাদের ডি একটা সেট আছে যেটার উপাদান কি XYZ, তাহলে টোটাল উপাদান কয়টা হচ্ছে, তিনটা। তার তিনটা। মানে কি গুণে শেষ করা যাচ্ছে তিনটা উপাদান, তাহলে এটা কি একটা সসীম সেট। সিমিলার হতে ই ইকুয়াল 3 6 60, হ্যাঁ, এইভাবে যাচ্ছে আর কি, তিনের গুণিতক 3 6 9 12, এইভাবে 60 পর্যন্ত গেছে। তো এইখানে আমাদের উপাদান কয়টা হবে বলো দেখি, 3 থেকে 60 পর্যন্ত তিনের গুণিতক কয়টা আছে, 20টা হবে না, 3 20 60। পৃষ্ঠা। জি জি। হ্যাঁ, তাহলে কি উপাদান গুণে শেষ করা যাচ্ছে, তাহলে এটাও কি একটা সসীম সেট। তারপরে একটা গঠন পদ্ধতিতে দিচ্ছে, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 30 অপেক্ষা এক্স বড়, 70 অপেক্ষা ছোট। তার মানে কি 30 থেকে 70-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো অবশ্যই কি গুণে শেষ করা যাবে। তাহলে এটাও আমাদের কি হচ্ছে, একটা সসীম সেট হচ্ছে। অসীম ক্লিয়ার হয়েছে? সেট। ওকে। জি। আচ্ছা, এরপরে আসো অসীম সেট। অসীম সেটও তাহলে সিম্পল, সসীম সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায়। অসীম সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা কি গণনা করে শেষ করা যায় না, তাকে অসীম সেট বলে। তাই যেমন না? এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের কি পড়ে, আমরা যদি তালিকা পদ্ধতি করি, 1 3 5 ওয়ান। 7 9, কমা ডট ডট ডট, এটা যাইতেই থাকবে, শেষ নাই। ঠিক আছে, তার মানে কি এটার উপাদান তুমি গুণে শেষ করতে পারবে না, তাহলে এটা আমাদের কি হচ্ছে, অসীম সেট। সিমিলার হতে স্বাভাবিক সংখ্যার যে সেট 1 2 3 4 এইভাবে ডট ডট দিয়ে দিচ্ছে, তার মানে কি এটা যাইতেই আছে, তার মানে কি এটাও গুণে শেষ করা যাবে না।
পূর্ণ সংখ্যার সেট, -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে যাইতেই থাকবে। তাহলে এটাও আমাদের কি অসীম সেট। ঠিক আছে। এরপরে আছে মূলদ সংখ্যার সেট, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো মূলদ সংখ্যাকে আমরা দেখছিলাম কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কি ছিল সত্য, পি কিউ হলো পূর্ণ সংখ্যা আর কিউ ইজ এবং নট ইকুয়াল জিরো। ঠিক আছে। জিরো। হ্যাঁ। এখন এইখানে আমরা পি কিউ তো ভ্যারিয়েবল, তাই না? পি কিউ এর জায়গায় আমরা চাইলে অন্য যে কোনো কিছু দিতে পারি। যেমন আমরা এ বি দিতে পারি। এ বি দিলে তখন আমাদের কি হবে, এখানে সত্য হবে হলো এ বি পূর্ণ সংখ্যা, আর হলো নিচে কি আছে বি, তাহলে বি ইজ নট ইকুয়াল জিরো। বুঝতে পারছো? যে সবসময় জি। যে পি পি কিউ আকারে লিখতে হবে এরকমই না, তুমি চাইলে এ বি দিতে পারো, এম এন দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো এখানে ভেরিয়েবল গুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ ভ্যারিয়েবল তুমি চেঞ্জ করতে পারো, সত্য এক হলেই হলো। যেমন আমি চাইলে এটাও লিখতে পারি এম বাই এন, যেখানে এম কমা এন হলো পূর্ণ সংখ্যা আর নিচে কি আছে এবং এন, তাহলে n ইজ এন নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল জিরো, এইভাবেও লেখা যায়। ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি ওই তোমার মূলদ সংখ্যা সত্যটাই লিখছে, এ বাই বি, এ বি পূর্ণ সংখ্যা এবং বি ইজ নট ইকুয়াল জিরো। তার মানে এই সিটের ভিতরে যত উপাদান হবে সব কি হবে, মূলদ সংখ্যা হবে। এবং মূলদ সংখ্যাও কি অসংখ্য আছে, এটা তো গুণে শেষ করা যায় না, তাহলে এটাও অবশ্যই কি হবে, অসীম সেট হবে। বুঝছো? স্যার। আচ্ছা। সিমিলার ওয়েতে আমাদের বাস্তব সংখ্যার যে সেট আছে, বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়, মূলদ অমূলদ যত সংখ্যা আছে সব, ওগুলো অবভিয়াসলি কি গুণে শেষ করা যাবে না, তাহলে এটাও কি অসীম সেট। ঠিক আছে। জি আচ্ছা। তাহলে আজকে আমাদের এত দূরই থাকলো। এখন হলো আমরা হোমওয়ার্ক দেখি। ফার্স্টে হলো তুমি ইয়ে করবা, ওই তোমার বইয়ে পেজ 21 থেকে পেজ 24 রিডিং দিবা। ঠিক আছে। এরপরে কি করবা, এই সংজ্ঞা লিখবা যেভাবে ফিজিক্সে লিখছিলা। সেট কাকে বলে, উদাহরণ বলো, সেট কাকে বলে? সেট কাকে বলে? হুম। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। গুড। তারপরে সেট প্রকাশের পদ্ধতি কয়টা ছিল? দুইটা। কি কি? সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কখন হয়? যখন এগুলোর মধ্যে সুনির্দিষ্ট করে দেওয়া থাকে, হ্যাঁ আর সংখ্যাগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকে। হ্যাঁ, আর গঠন পদ্ধতি? যেগুলোর মধ্যে অসুনির্দিষ্ট বা অন্যভাবে দেওয়া থাকে। সুনির্দিষ্ট করে দেওয়া থাকে না, তার বদলে কি থাকে, সাধারণ ধর্মের উল্লেখ থাকে। ঠিক আছে, যেটা দিয়ে আমরা সেটের উপাদানগুলো কি হবে বুঝতে পারি। যেমন আমার ধরো যে বেজোড় সংখ্যা যেগুলো আছে, আমি চাইলে বেজোড় সংখ্যা 1, 3, 5, 7 এইভাবে লিখতে পারি, তখন হবে তালিকা পদ্ধতি। আর আমি যদি ওইভাবে না লিখে হলো এক্স সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা এইভাবে লিখি, তখন সেটা হয়ে যাচ্ছে কি গঠন পদ্ধতি। তো এখানে এই যে আমি যে বেজোড় সংখ্যা লিখলাম ওটাই কি সুনির্দিষ্ট ধর্মের উল্লেখ। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের 1, 2, 3, 4, তাহলে দেখো এখানে আমাদের হলো ফার্স্টে হলো পেজ 1 থেকে 24 হলো 21 থেকে 24 রিডিং দিবা, সেট কাকে বলে এটা লিখবা, তালিকা পদ্ধতি গঠন পদ্ধতির সংজ্ঞা লিখবা। এরপরে হলো এগুলোরও উদাহরণ দিবা, প্রত্যেকটার সাথে উদাহরণ দিবা। এরপরে তোমার বইয়ে পেজ 23 হলো কাজ দেওয়া আছে দেখবা। হ্যাঁ, ক খ দুইটা কাজ জি। দেওয়া আছে, এগুলো করবা। এরপরে হলো সসীম সেট কাকে বলে, উদাহরণ বলো কাকে বলে। সসীম সেট যেই সংখ্যাগুলোকে গুণে শেষ করা যায় বা গণনা করা যায় তাদেরকে সসীম সেট বলে। সংখ্যা না, যে সেটের উপাদানগুলোকে গুণা যায়, মানে গুণে শেষ করা যায় তাকে হলো সসীম সেট বলে। ঠিক আছে। আর অসীম সেট তাহলে কি দাঁড়াচ্ছে? যেই উপাদানগুলোকে গুণে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। হ্যাঁ, গুড। তাহলে ওগুলো লিখবা, উদাহরণ ইয়ে করবা। এরপরে হলো পেজ 24 হলো দেখবা যে কাজ দেওয়া আছে, সসীম সেট অসীম সেট নির্ণয় করো, ওই কাজগুলো করবা। ঠিক আছে। তাহলে এই হলো তোমার হোমওয়ার্ক। আমাদের হলো আজকে আর ফিজিক্স ধরলাম না, কারণ হলো ফিজিক্স হলো স্লাইড বানাইনি। ঠিক আছে, তো শুক্রবারে আমি হলো আরেকটু বেশি টাইম দিয়ে পড়াবো। হ্যাঁ।
তো এখন এত দূরই হলো আজকে শেষ, ঠিক আছে? তাহলে এই হোমওয়ার্ক গুলা করবা, আর নেক্সট দিন হলো আমরা ম্যাথ ফিজিক্স দুটোই করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট ক্লাস হলো ইয়া হবে শুক্রবারে, হ্যাঁ? শুক্রবার কাল? 7:30টায়, ঠিক আছে? কাল নাকি রাত্রে? হুম। রাত্রে। হ্যাঁ, রাতে, রাত্রে 7:30টায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা হলো এরকম অনলাইনে প্রাইভেট পড়তে চান কিংবা অফলাইনে পড়তে চান, তারা হলো এই নাম্বারে হলো যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? যদি অনলাইনে বা অফলাইনে পড়তে পড়তে চান, এসএসসি অথবা হলো এইচএসসি সায়েন্সের, হ্যাঁ, এসএসসি হলো আপনারা ফিজিক্স ম্যাথ কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারেন, এইচএসসিও সেম, ফিজিক্স ম্যাথ কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে পড়তে চাইলে ঢাকার মধ্যে যদি অফলাইনে পড়তে চান যোগাযোগ করতে পারেন, কিংবা ঢাকায় কিংবা ঢাকার বাইরে যদি অনলাইনে পড়তে চান সেটাও এই নাম্বারে যোগাযোগ করলে হবে, অনলাইন অথবা অফলাইন। আচ্ছা, ঠিক আছে। আর আমার পরিচয়টা দিই, আমি হলো ঢাকা ভার্সিটি ফিজিক্স থেকে হলো গ্রাজুয়েশন করেছি এবং বর্তমানে হলো পোস্ট গ্রাজুয়েশন করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।